যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন ফার্স্ট স্টার্ট করব, তাহলে প্রথম আমাদের হবে হচ্ছে এপেক্স বিট লোকালাইজেশন দেখা। তাহলে আমরা প্রথমে এপেক্স বিট জানি যে লেফট মিড ক্ল্যাভিকুলার লাইন আমাদের ফোর্থ অর ফিফথ ইন্টারকস্টাল স্পেস, এই জায়গাতেই আমরা পাবো। তাহলে আমরা নর্মালি ন্যাচারালি ফার্স্ট আমি সেখানেই হাত রাখবো, কিন্তু যদি ডিসপ্লেস থাকে তাহলে আমি সেই জায়গায় পাবো না। যদি নর্মাল হয় তাহলে আমি সেখানেই পাবো। তাহলে সেই জায়গাতে আমি দেখবো যে ডাউনমোস্ট অ্যান্ড আউটারমোস্ট ডেফিনাইট থ্রাস্ট অন দ্য পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামে যেটা ডাউনমোস্ট অ্যান্ড আউটারমোস্ট ডেফিনাইট থ্রাস্ট যেটা পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাপেক্স বিট। তাহলে সেইটা আমি দেখবো। যদি আমার সেই জায়গাতে কোথায় আছে সেটা আমি ফার্স্ট লোকালাইজ করবো। যদি নর্মাল থাকে তাহলে তুমি নর্মাল জায়গায় হাত দিচ্ছ, আমার দেখার দরকার নেই। কিন্তু যেন তুমি ডিসপ্লেসড পেলে, সেটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হতে পারে, ডাউন অ্যান্ড আউট ডিসপ্লেসমেন্ট হতে পারে, ঠিক আছে? তো হরাইজন্টাল যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এদিকে যদি চলে যায় তাহলে আমাদের ভাবতে হবে যে আরবিএইচ হতে পারে, কনসেন্ট্রিক এলভিএইচ হতে পারে। কিন্তু ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড যদি হয়ে যায় তাহলে সেটা হবে এক্সেন্ট্রিক লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এক্সেন্ট্রিক। এবারে সাথে সাথে তাহলে পজিশন দেখার সাথে সাথে আমি নেক্সট দেখে নেবো যে তার ক্যারেক্টারটা কি আছে। ক্যারেক্টার কত ধরনের হয়? একটা হচ্ছে ট্যাপিং, যেটা নর্মাল আমি তোমরা নিজেদের যদি এক্সামিন করো, যদি দেখতে পাও তাহলে সেটা হবে নর্মাল ট্যাপিং ক্যারেক্টার। জাস্ট হাতে একটা ট্যাপ করে চলে যাচ্ছে, যেটা নর্মাল পাও, দ্যাট ইজ ট্যাপিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি দেখো যে যাদের অ্যাবনর্মালিটিস আছে, তোমার আঙুলটা যেটা মিডল ফিঙ্গার দিয়ে তুমি দেখছো, সেই আঙুলটাকে তোমার থার্সডে আঙুলটা তুলে দিল এবং অনেকক্ষণ পরে হাতটা নামছে। এটা ফিল করতে হবে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে। এটা আজ বললে তুমি কালকেই বুঝতে পারবে না। তো এটা আঙুলটা উঠছে এবং উঠে তার অনেকক্ষণ পরে পড়ছে, এরকম একটা হতে পারে। আর একটা হতে পারে আঙুলটা উঠছে নর্মালি ট্যাপিং এর থেকে বেশি, কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। এই ফিলটা আসতে হবে, এটা বারবার শুনতে হবে। তাহলে যেটা আঙুলটাকে প্রথমে তুলে দিচ্ছে তারপরে ধীরে ধীরে পড়ছে, তার মানে একটা প্রেসার এফেক্ট, যেটা খুব জোরে যাচ্ছে এবং ধীরে ধীরে প্রেসারটা ছাড়ছে। এটাকে বলা হয় প্রেসার ওভারলোড সাইন। এবার প্রেসার ওভারলোড কোথায় হয়? প্রেসার ওভারলোড হচ্ছে যে যেখানে আমাদের রাস্তাতে ব্লক আছে, আটকে যাওয়া আছে। মোস্ট কমন লেফট ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। সেখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে আমার এই ধরনের এপেক্স পাবো। সেটা কিসে হয়? যদি যদি ভালভিউলার হয় তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক স্ক্লেরোসিস। যদি সাবভালভিউলার হয় তাহলে এইচওসিএম, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে? আর যদি সুপ্রাভালভিউলার হয় তাহলে উইলিয়াম সিনড্রোম, ঠিক আছে? এছাড়াও সিভিয়ার ফর্ম অফ সিস্টেমিক হাইপারটেনশন, সিভিয়ার ফর্ম অফ সিস্টেমিক হাইপারটেনশন, সেখানেও আমরা এই ধরনের এপেক্স পাবো। দিস টাইপ অফ এপেক্স, এটাকে বলা হয় হিভিং এপেক্স বা ফোর্সফুল ওয়েল সাস্টেন্ড এপেক্স। হিভিং এপেক্স বা ফোর্সফুল ওয়েল সাস্টেন্ড এপেক্স হলো। আর যে এপেক্সটা আমার উঠছে কিন্তু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, সেখানে একটা ব্লাড ভলিউম বেশি আছে কিন্তু সেই ভলিউমটা লস হয়ে যাচ্ছে, প্রেসার নেই, সেখানে ছপ করে পড়ে যাচ্ছে। এরকম ঘটনা যেগুলো হয় সেটাকে বলা হয় ভলিউম ওভারলোড এপেক্স। ভলিউম ওভারলোড হচ্ছে, আগে ছিল প্রেসার ওভারলোড, এখন হচ্ছে ভলিউম ওভারলোড। এই ভলিউম ওভারলোড এপেক্স যেটা হয় সেটা কোথায় আমরা পাবো? যেখানে যে সিচুয়েশনগুলোতে রিগার্জিটেন্ট লেশন থাকে সেখানে ভলিউম ওভারলোড হয়, লাইক মাইট্রাল রিগার্জিটেশন, লাইক ইউর অ্যাওর্টিক রিগার্জিটেশন, লাইক ইউর ভিএসডি। এই জায়গাগুলোতে আমরা এই ধরনের ফোর্সফুল ইনসাস্টেন্ট এফেক্ট, এটাকে বলা হয় ফোর্সফুল ইনসাস্টেন্ট, ফোর্সফুল ইনসাস্টেন্ট বা থার্স্টিং এফেক্টস, ঠিক আছে? আগেরটা হিভিং, এটা থার্স্টিং, ঠিক আছে? তাহলে এপেক্স এর ক্যারেক্টার হয়ে গেল। এপেক্স এর ক্যারেক্টারের সাথে যদি তুমি দেখো যে জেনারেলি যেগুলো প্রেসার ওভারলোড যেগুলো বললাম, ফোর্সফুল ওয়েল সাস্টেন্ড এপেক্স, সেই এপেক্স গুলো জেনারেলি হরাইজন্টালি তারা বড় হতে পারে বা নর্মাল থাকতে পারে। ফর এক্সাম্পল অ্যাওর্টিক স্টেনোসিসের, যদি সিভিয়ার ফর্ম অফ অ্যাওর্টিক স্টেনোসিসেও তোমার এপেক্স কিন্তু শিফট হয় না, প্রায় একই জায়গাতেই থাকে। কিন্তু অ্যাওর্টিক রিগার্জিটেশনে তোমার হিউজ হার্ট এক্সেন্ট্রিক্যালি হাইপারট্রফি হলে ডাউন অ্যান্ড আউট হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে? তো অ্যাওর্টিক রিগার্জিটেশনে আমরা ডাউন অ্যান্ড আউট পাবো, মাইট্রাল রিগার্জিটেশনে আমরা ডাউন অ্যান্ড আউট পাবো। whereas in case of mitral aortic stenosis, aortic sclerosis বা সিভিয়ার ফর্ম অফ হাইপারটেনশন,
সেখানে আমরা নর্মাল এপেক্স পেতে পারি অর স্লাইটলি ডিসপ্লেস টু দা রাইট লেফট সাইড পেতে পারি। আর একটা যেটা বলছিল তখন যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য হার্টটা ঘুরে গেছে, সেটা হতে পারে। তো সেটা হলে আমরা হরাইজন্টালি বাইরের দিকে পাবো। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজগুলোর মধ্যে আমরা মোস্ট কমন কজ হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন অফ এনি কজ, সেটা তোমার হার্ট কজও হতে পারে, লাং কজও হতে পারে। পালমোনারি হাইপারটেনশনের জন্য তোমার যেটা হতে পারে। আর পালমোনারি হাইপারটেনশন ছাড়া ভালভুলার প্যাথোলজি এদিকে থাকে, লাইক পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি রিগার্জিটেশন, ট্রাইকাসপিড স্টেনোসিস আর স্টেনোসিস হবে না, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ঠিক আছে? তো এইগুলোতে হতে পারে। তো সেইগুলোতে আমরা এদিকে বেঁকে যেতে পারি। তো মোস্ট কমনলি মনে রাখবে এস aortic sclerosis and hypertension এতে forceful well sustained apex হয়, mitral regurgitation aortic regurgitation এতে forceful ill sustained apex হয়, এটাই মনে রাখবে। এবং displace to down and out হয়ে যায়। হয়ে গেল apex। কোনটাতে না তোমার আঙুল তুলে দেবে একদম এরকম, একদম দেখতে পাবে তুমি যদি খুব ভালো করে এক্সামিন করো তুমি দেখতে পাবে আঙুল না এরকম উঠে এরকম করছে, এরকম উঠে এরকম করছে। এখানে আমরা এরকম পেশেন্ট পাই না তাই দেখাতে পারি না, কিন্তু এরকম একদম এরকম উঠবে, এরকম ভাবে পড়বে আঙুল, একদম এরকমই দেখাবে, ঠিক আছে? আর নর্মাল যদি সবার যেটা নিজেরা ফিল করবে দ্যাট ইজ ট্যাপিং এপেক্স। ট্যাপিং এপেক্স এর কজ হচ্ছে নর্মাল এপেক্স আর হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস এর নর্মাল ট্যাপিং এপেক্স হয়, ঠিক আছে? হলো এপেক্স দেখার পরেতে আমি নেক্সট ফিল করব তার পাশে লেফট স্টার্নাল এজ। তাহলে সেখানে আমরা ফিল করে দেখে নেবো যে সেখানে কিছু মারমার বা অন্য কোনো সাউন্ড আসছে কিনা। এখানে যদি মারমার বলছি সরি থ্রিল, কোনো থ্রিল আসছে কিনা। এরপরে আমরা পালমোনারি আর্টারিতে পালমোনারি এরিয়াতে হাত দেবো। সেখানে পালমোনারি হার্ট সাউন্ড যদি পালমোনারি হাইপারটেনশনের জন্য লাউড থাকে তাহলে হাতে এসে আমাদের স্টাক করে যাবে, তাই সেটাকে বলা হয় প্যালপেবল P2। এখানে হাতে এসে যেন মনে হবে ধাক্কা দিয়ে যাচ্ছে একদম। এবং সত্যিকারের যদি মানে পেশেন্ট পাওয়া গেলে দেখতে পাবে একদম ফিল করতে পারবে হাতে এসে ধাক্কা দিয়ে যাচ্ছে। যেমন তুমি এপেক্স ফিল করো ঠিক এইখানে পালমোনারি এরিয়াতে ওখানেও একটা এপেক্স এর মতো ফিলিং পাবে সেই পেশেন্টগুলো যদি সিভিয়ার ফর্ম অফ পালমোনারি হাইপারটেনশন থাকে। পিডিয়াট্রিক্সে যদি তোমরা টিওএফ কেস যদি বা এরকম যদি কোনো কেস পাও দেখতে পাবে, যদি আমাদের এখানে কার্ডিওলজি কেস তো আসে না যেখানে হাত দিলে বুঝতে পারবে। আর কোনো থ্রিল আছে কিনা এখানে, যেমন আমি ট্রাইকাসপিড রিগার্জিটেশনের থ্রিল পেতে পারি লেফট স্টার্নাল এজে। মাইট্রাল এরিয়াতে যেমন মাইট্রাল স্টেনোসিস এন্ড মাইট্রাল রিগার্জিটেশনের পেতে পারি, এখানে তাহলে পালমোনারি রিগার্জিটেশনের পেতে পারি, পালমোনারি স্টেনোসিসেরও পেতে পারি। সিমিলারলি আমি অ্যাওর্টিক এরিয়াতে হাত দেবো, অ্যাওর্টিক এরিয়াতে হাত দেবো, অ্যাওর্টিক স্টেনোসিসের থ্রিল আছে কিনা আমরা ফিল করতে পারি। তাহলে এই ফিলটা হয়ে যাওয়ার পরে নেক্সট আমরা আরেকটা প্যালপেশন করব, দ্যাট ইজ কল্ড লেফট স্টার্নাল এজে আমরা হাত রেখে হিপ দেখবো, ঠিক আছে? আমার হাতটা কিরকম থাকবে, আমার পামের হাইপোথেনার এমিনেন্স এই জায়গাটা আমি রাখছি স্টার্নাল এজে, এবং হাত আমার থাকবে ঠিক এরকম ভাবে চেস্ট থেকে 90 ডিগ্রি, ঠিক আছে? দেখো ঠিক এইভাবে আমি রেখেছি এবং এইভাবে রেখে আমি ফিল করব। এই ফিলটা যেটা হবে সেটা দেখতে হবে যে কি হচ্ছে, একটা যে শুধুই কি ভেতরে কোনো ফিলিং আছে মানে জাস্ট একটা কিছু লেগে যাচ্ছে এরকম, নাকি আমার হাতটা আমাকে তুলে দিচ্ছে। সো থার্স্টিং অ্যান্ড হিভিং, এখানেও দুটো ধরনের আমরা প্যারাস্টার্নাল লিফট যেটা বলা হয় বা প্যারাস্টার্নাল হিপ বলে। তো থার্স্টিং লিফট নাকি হিভিং লিফট, ঠিক আছে? ওই যে আগেরটা যেমন বললাম হিভিং আর থার্স্টিং হচ্ছে যদি আগে যেমন বললাম, ঠিক আছে? তো সিভিয়ার ফর্ম অফ হাইপারটেনশন থাকে তোমার হাত একদম উপর দিকে তুলে দেবে, ঠিক আছে? সিভিয়ার ফর্ম। আর মাইল্ডার ফর্মে থাকলে তোমার হাতে শুধু থার্স্ট হয়ে চলে যাবে, লেগে ফুলিয়ে। সো প্রেজেন্স অফ লেফট প্যারাস্টার্নাল হিভ অর লিফট মিন্স একটা থিং ইজ ভেরি শিওর, দিস পালমোনারি হাইপারটেনশন এর আছে। সেটার কজ হতে পারে লাং, সেটার কজ হতে পারে হার্ট, আর প্রাইমারি কিছু ডিজিজে থেকে হতে পারে যেমন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তুমি পাবে কোথায়, একই কজ, প্লাস তার সাথে যদি তোমার পালমোনিক স্টেনোসিস থাকে ফর এনি রিজন, পালমোনিক স্টেনোসিস, আর তোমার যদি হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকে অফ এনি রিজন, তাহলে সেখানে সেটা প্রাইমারিও হতে পারে, সেকেন্ডারিও হতে পারে। কার্সিনয়েড সিনড্রোম is one of the important primary cause of
ট্রাইকাসপিড রিগার্জিটেশন, কার্সিনয়েড সিনড্রোমের নাম শুনেছেন, নিউরো এন্ডোক্রাইন টিউমার, যেখানে সাডেন ফ্লাশিং হয়, ডায়রিয়া হয়, তাই তো? তো সেই টিউমারেতে প্রাইমারিলি ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, সেখান থেকেও হতে পারে। তো হিপ পেয়ে গেলে আমরা সেটা হয়ে গেল। এরপরে আমাদের প্যালপেশনের আর কিছু নেই, ঠিক আছে? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অসকালটেশন। অসকালটেশনের ক্ষেত্রে যখনই আমরা মাইট্রাল এরিয়া অসকালটেশন করব, অলওয়েজ মনে রাখবে মাইট্রাল এরিয়া ইজ আ ডাইনামিক এরিয়া। দ্যাট ইজ ওয়াই মাইট্রাল এরিয়া শুড বি পয়েন্টেড আউট বিফোর অসকালটেশন। তা আমরা করে নিয়েছি কোথায় মাইট্রাল এরিয়া, কোথায় অ্যাপেক্স বিট আছে, ঠিক আছে? কারণ অ্যাপেক্স বিট আজকে কোনো পেশেন্টের নরমাল থাকতে পারে, কোনো পেশেন্টের আরেকটা জায়গায় থাকতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, mitral area will move, তাই তো? That is why mitral area is called a dynamic area. কিন্তু বাকি যে এরিয়াগুলো, লেফট প্যারাস্টার্নাল এজ, আমার এখানে পালমোনারি এরিয়া, এখানে আমাদের আয়োটিক এরিয়া, these are fixed. কারণ এটা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এটা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এটা থার্ড ইন্টারকস্টাল স্পেস, এগুলো ফিক্সড এরিয়া, এখানে আমার কোনো চেঞ্জ নেই। কিন্তু এটা চেঞ্জ হতে পারে। তো প্রথম মনে রাখতে হবে এই যে স্টেথোতে এই যে যেটা হয়েছে এটাকে বলে ডায়াফ্রাম, এটাকে বলে বেল। ডায়াফ্রাম দিয়ে আমরা হাই পিচ সাউন্ড শুনি, আর বেল দিয়ে আমরা লো পিচ সাউন্ড শুনি। মাইট্রাল এরিয়াতে যখন আমরা ফার্স্ট দেখব, তখন প্রথমে আমরা ডায়াফ্রাম দিয়ে দেখব হাই পিচ কোনো সাউন্ড আছে কিনা দেখব। কিন্তু মাইট্রাল এরিয়াতে আমরা অনেক লো পিচ সাউন্ড পেতে পারি, যেমন হচ্ছে থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, ঠিক আছে? আর হচ্ছে তোমার অ্যাওর্টিক ওপেনিং স্ন্যাপ। আর যে ডায়াস্টলিক মারমারটাও যেটা আমাদের পাওয়া যায় ইন কেস অফ ইউর মাইট্রাল স্টেনোসিস, দ্যাট ইজ অলসো আ লো পিচড সাউন্ড। দ্যাট ইজ ওয়াই আমাদের মাইট্রাল এরিয়াতে মাস্ট, তুমি প্রথম যখন দেখবে ডায়াফ্রাম দিয়ে দেখলে প্রথমে মাইট্রাল এরিয়া, তো ফার্স্ট শুনবে হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড কেমন আছে, whether first heart sound is normal, regular or loud or muffled or variable, তাহলে চারটে হতে পারে। যদি নরমাল হয় নরমাল, যদি লাউড হয় তাহলে কি হবে? লাউড ফার্স্ট হার্ট সাউন্ড ইন্ডিকেটস সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। এটা কখনো যেন ভুল না হয়, লাউড ফার্স্ট হার্ট সাউন্ড মানে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। এছাড়াও লাউড ফার্স্ট হার্ট সাউন্ডের আর কি কি কজ আছে? এনি ফর্ম অফ হাইপার ডাইনামিক সার্কুলেশন। তুমি যদি দৌড়ে আসো, এই মুহূর্তে তোমাকে যদি আমি দৌড় করাই এবং তারপরে যদি হার্ট সাউন্ড শুনি, দেখবে ফার্স্ট হার্ট সাউন্ড বেড়ে গেছে, লাউড হয়ে গেছে। তোমার থাইরোটক্সিকোসিস, বেরি ফিভার, প্রেগন্যান্সি, সবাইতে তুমি ফার্স্ট হার্ট সাউন্ড বেশি পাবে। কিন্তু ইন কেস অফ এনি ভালভিউলার হার্ট ডিজিজ যদি তুমি চিন্তা করো, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড। এই কথাটা আমি ওই জন্য বললাম যে কখনো ভুলবে না যে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে। কারণ এই যে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড, এটা তোমায় ইন্ডিকেট করিয়ে দেবে যে যদি ভালভিউলার হার্ট ডিজিজ কম্বাইন্ড থাকে, ধরো এমএস এমআর দুটো আছে, কিন্তু তুমি ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাচ্ছ, দ্যাট মিন্স mitral stenosis is predominant. Mitral stenosis is predominant. ওটাই predominant lesion. এটা এই জন্য এর এত গুরুত্ব ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড মাফলড হয়ে যেতে পারে ইন কেস অফ mitral regurgitation, in case of তোমার any other mitral valve prolapse pathology, তা থেকেও হতে পারে। আর একটা বললাম কি ভেরিয়েবল হার্ট সাউন্ড, ভেরিয়েবল ফার্স্ট হার্ট সাউন্ড কোথায় পাওয়া যাবে? ভেরিয়েবল ফার্স্ট হার্ট সাউন্ড পাওয়া যাবে in case of atrial fibrillation. Atrial fibrillation থাকলে তো কোনোটা বিট হচ্ছে, কোনোটা বিট হচ্ছে না, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড তোমার সেরকম ভাবে কোনোটা জোরে হচ্ছে, কোনোটা মাফলড হচ্ছে। সো ভেরিয়েবল হার্ট সাউন্ড যদি ফার্স্ট হার্ট সাউন্ড পাও, দ্যাট ইজ ইন কেস অফ atrial fibrillation। হলো, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড শুনে নিলে। এখানে কি তুমি সেকেন্ড হার্ট সাউন্ড শুনবে? কে শুনবে, কিন্তু এখানে কত গুরুত্ব আমরা দেব না, কিন্তু শুনবো যেটা শোনা যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? সেকেন্ড হার্ট সাউন্ড যদি এখানে জোরে শোনা যায়, আমি কনফার্ম করব অ্যাওর্টিক এরিয়ার সাথে যে এখানেও জোরে শোনা যাচ্ছে কিনা। নরমাল সেকেন্ড হার্ট সাউন্ডের এরিয়া কোনটা? পালমোনারি এরিয়া, সেখানে তো জোরে হবেই, সেখানে জোরে হবে। কিন্তু অন্য জায়গাতেও যদি জোরে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে সেকেন্ড হার্ট সাউন্ড ইজ ডমিনেন্ট, সেকেন্ড হার্ট সাউন্ড ইজ লাউড। আমি হাতে যদি এখানে সেকেন্ড হার্ট সাউন্ডের প্যালপেবল ভার্সন পেয়ে থাকি, আর সিমিলারলি অন্যান্য সমস্ত জায়গাতে যদি সেকেন্ড হার্ট সাউন্ড লাউড পাই, ইনক্লুডিং এটা তো পাচ্ছি, কিন্তু বাকি এই জায়গাগুলো তো সেকেন্ড হার্ট সাউন্ড লাউড পাচ্ছি,
তাহলে আমাকে বলতেই হবে দিস ইজ কল্ড লাউড সেকেন্ড হার্ট সাউন্ড বা ডায়াস্টোলিক শক বা ইজ এ শিওর শর্ট সাইন অফ পালমোনারি প্রেজেন্স অফ পালমোনারি হাইপারটেনশন। ওই আগে যে কজগুলো বলেছি ওইগুলো, ঠিক আছে, হয়ে গেল। তো আমি এখানে তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড শুনে নিলাম। এরপরে নেক্সট আমি কি কোনো মারমার আছে কিনা শুনছি। যদি কোনো ডায়াস্টোলিক মারমার থাকে আমি সাথে সাথে আমার হাত চলে যাবে কোথায়, এই লেফট হার্টটা কোথায় চলে যাবে, ইন ক্যারোটিড, ঠিক আছে। তো ক্যারোটিডের সাথে ম্যাচ করে, যেটা ক্যারোটিডের সাথে ম্যাচ করে যে সাউন্ডটা হয় সেটাই হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। তো ক্যারোটিডের সাথে ম্যাচ করলো যেটা, সেটা ফার্স্ট হার্ট সাউন্ড, আর একটা সেকেন্ড হার্ট সাউন্ড। এবার এখানে আমি মারমার দেখব, মারমার শুনবার চেষ্টা করবো কোনো মারমার আছে কিনা। যদি থাকে ভালো, না থাকে ভালো। নেক্সট আমি কি করব, এটাকে বেল করে নেব। ওকে, বেল করে নিয়ে আমি এবার এটাকে শুনবো, ঠিক আছে। একই রকম ভাবে এবার লো পিচড কোনো সাউন্ড আছে কিনা শুনে নিলাম। তো ওপেনিং স্ন্যাপ আছে কিনা, এখানে কোনো S3 পাওয়া যাচ্ছে কিনা, এখানে ডায়াস্টোলিক মারমারটা বেটার পাওয়া যাচ্ছে কিনা। লেফট হার্ট ফেনোমেনা, বাঁ দিকের হার্টের ফেনোমেনা আর রাইট হার্টের ফেনোমেনা একটা ম্যানুভার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা ডিপ ইন্সপিরেশন নিই এন্ড হোল্ড করে রাখি, তাহলে অল রাইট হার্টের যে সমস্ত ফেনোমেনাগুলো আছে সেগুলো অ্যাকসেন্চুয়েটেড হয়ে যায়। লাইক রাইট সাইডের যে মারমার, তোমার রাইট সাইডে ট্রাইকাসপিড রিগার্জিটেশন আছে, ট্রাইকাসপিড স্টেনোসিস আছে, মাইট্রাল পালমোনারি রিগার্জিটেশন আছে, পালমোনারি স্টেনোসিস আছে। তো রাইট হার্টের দিক এটা, তো রাইট হার্টের এই জিনিসগুলো তোমার সাউন্ডগুলো বেড়ে যাবে ইন কেস অফ ইফ ইউ টেক ডিপ ইন্সপিরেশন অ্যান্ড হোল্ড। ওকে, আর ঠিক উল্টোটা, যদি তুমি এক্সপিরেশন করো, ছাড়ো করে হোল্ড করো, তাহলে অন দ্য হাইট অফ এক্সপিরেশন ছেড়ে দিলে, হোল্ড করলে, তখন দেখলে যে সাউন্ডটা বেড়ে যাচ্ছে। এইটা যদি ঘটে ঘটনাটা, তাহলে তোমাকে বুঝতে হবে সেটা লেফট হার্ট ফেনোমেনা, লাইক ইওর মাইট্রাল স্টেনোসিস মারমার, মাইট্রাল রিগার্জিটেশন মারমার, অ্যাওর্টিক স্টেনোসিস মারমার, অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার। তাহলে প্রত্যেকটা আমি যখন পেশেন্টকে আমি বলবো যে টেক ডিপ ব্রেথ ইন অ্যান্ড হোল্ড, ধরে রাখো, তাহলে জোরে শ্বাস নিন, ধরে রাখুন, তারপর শ্বাস ছেড়ে দিন, ধরে রাখুন। তাহলে দুটোই আমি দেখে নিলাম কোনো দিকে কোনোটা হলো কিনা, তাহলে বুঝে গেলাম। এইবারে মাইট্রাল এরিয়াতে যখনই আমি দেখব মাইট্রাল এরিয়া থেকে কোনো মারমার যদি থাকে, সেটা আমাদের রেডিয়েটেড হয় অ্যাক্সিলার দিকে। তো সঙ্গে সঙ্গে আমার নেক্সট পার্ট হবে ডায়াফ্রাম দিয়ে এই দিকটা দেখা, এবং সঙ্গে সঙ্গে পেশেন্টকে লেফট ল্যাটারাল সাইডে আমি রোটেট করিয়ে দেবো। তো লেফট ল্যাটারাল সাইডে রোটেট করিয়ে, তোদের জন্য করছে কিন্তু, না হাসবি না। আচ্ছা, তো লেফট ল্যাটারাল সাইডে রোটেট করিয়ে দিলাম। তখন একই রকম ভাবে আমি ফার্স্ট ডায়াফ্রামে দেখব, অ্যান্ড ফলোড বাই আমি তাকে বেলে দেখব, এবং যখন আমি বেলে দেখব তাকে অবশ্যই বলবো টেক ডিপ ব্রেথ ইন অ্যান্ড হোল্ড, শুনে নিলাম, তারপরে ব্রেথ আউট অ্যান্ড হোল্ড। তাহলে আমরা অ্যাট দ্য হাইট অফ এক্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন দেখে নিলাম। এই জায়গাতে যে মারমারগুলো আমরা এক্সপেক্ট করব